টাকা দে, না হয় এই গ্রাম ছাড়। মোড়ল মশাই, আমরা কই যাব, আপনি একটু দয়া করেন। এই নিন মোড়ল মশাই, আপনার টাকা, সব টাকা আছে এখানে। এত টাকা এলো কোত্থেকে? তোদের তো গরু বিক্রি করে দিয়েছিস। কোথা থেকে এনেছি তা জেনে আপনার কাজ নেই। টাকা পাইছেন, এখন চলে যান। সমীর নাকি তোর বউকে অন্য কিছু করে টাকা উপার্জন করলি, তাহলে আমাকে একটু, আমি টাকা দিব। আর একটাও কথা বললে আমি অন্ধ হলেও তোর গলা ছিঁড়ে ফেলবো, চরিত্রহীন লম্পট লোক। কি তোর? সুজলা সুফলা গ্রাম রূপগঞ্জপুর। এই গ্রামে মানুষ কম, কিন্তু মন অনেক বড়। ভোর হলে মাঠে নামত কৃষকেরা, আর সন্ধ্যায় মসজিদের আজানে থেমে যেত সব কাজ। এই গ্রামেই থাকত এক কৃষক, সমীর। তার জীবনের একমাত্র শক্তি ছিল তার স্ত্রী রাধিকা। সুজলা সুফলা গ্রাম রূপগঞ্জপুর। এই গ্রামে মানুষ কম, কিন্তু মন অনেক বড়। ভোর হলে মাঠে নামত কৃষকেরা, আর সন্ধ্যায় মসজিদের আজানে থেমে যেত সব কাজ। এই গ্রামেই থাকত এক কৃষক, সমীর। তার জীবনের একমাত্র শক্তি ছিল তার স্ত্রী রাধিকা। শোনো, আজ জমিতে গেলে সাবধানে দেখে শুনে কাজ করবে। গরু দুটো কেমন জানি আজকাল অস্থির হয়ে যায়। আরে রাধিকা, গরু না, ওরা আমার থেকেও অনেক শান্ত, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যাও, দুপুরের খাবার দেওয়া আছে, খেয়ে নিও। কিন্তু প্রকৃতি কখনো আগে থেকে জানায় না কখন সে মানুষের জীবনের দিক পাল্টে দেবে। হঠাৎ গরুগুলো শব্দ লাফালাফি করতে শুরু করল। এই দাঁড়া দাঁড়া, কি করছিস তোরা? থাম, তোরা থাম। আরে সর্বনাশ হয়ে গেছে, গরু ছুটছে, এই সবাই সাবধান হও। এক মুহূর্তে সমীর ছিটকে পড়ে যায় জমির এক কোণে। রক্তে ভিজে যায় মাটি। সমীর অজ্ঞান হয়ে যায়। ওনার কি হয়েছে? সমীর এত রক্তাক্ত কেন? কি হয়েছে ওর? সমীর গরুর আঘাতে অজ্ঞান হয়ে পড়েছে। আমার একই হলো আল্লাহ, আপনি আমাকে একই পরীক্ষায় ফেললেন। রাধিকা মা, শান্ত হো, আমি ডাক্তার ডেকে আনতেছি। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। সমীর ভাইয়ের আঘাতটা অনেক জটিল। আমি চেষ্টা করছি, কিন্তু রাধিকা, আমি কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার, শুধু অন্ধকার। ডাক্তার বাবু, ওর কি হয়েছে? কি বলছে এসব? ও কি আর কখনো? দুঃখিত সমীর ভাই, তার দৃষ্টিশক্তি হারিয়েছে। ডাক্তারের কথা শুনে রাধিকা নিঃশব্দে চোখের পানি ফেলছে। আমি এখন বোঝা হয়ে গেলাম রাধিকা, তাই না? তুমি চাইলে চলে যেতে পারো। বোঝা? তুমি আমার স্বামী। এই সংসার আমার একার না, আমাদের। আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। গরু বিক্রি হলো, সঞ্চয় শেষ হলো, শেষ হলো নিশ্চিন্ত রাতের ঘুম। রাধিকা অন্যর বাড়িতে কাজ শুরু করে দুমুঠো খাবারের জন্য, কিন্তু তাও কিছু হয় না। একদিন মোড়ল মশাই আসে, ঠান্ডা কিন্তু হিংস্র গলায় বলে, সমীর, সময় শেষ, আমার টাকা চাই। তুই চোখে দেখতে পাস না, এতে আমি খুব দুঃখিত, কিন্তু আমি তো আমার পাওনা টাকা আদায় করা ছাড়বো না। আমি অন্ধ মানুষ, আমাকে একটু সময় দিন। আমার অবস্থাটা তো দেখতেছেন। অন্ধ হলে কি আমার টাকা অন্ধ হয়ে গেছে? আগামী মাসে আমার টাকা না হলে এই বাড়ি আমার হয়ে যাবে। ওগো, আমরা এখন কি করব? অন্য বাড়ি থেকে কাজ করে যা টাকা পাই তা তো দুবেলা খাবারও জোটে না। আমি কি রফিক চাচার কাছে গিয়ে দেখব? রাধিকা, কি বলবো, কিন্তু আমি আর ওনার থেকে চাইতে পারবো না। তুমি গিয়ে দেখো কিছু দেয় কিনা। ঠিক আছে, আমি বরং কাল যাব। এখন খেতে এসে। হ্যাঁ, দেও। রাধিকা, তোমার হাতের রান্নাগুলো দিন দিন আরো মজা হয়ে উঠেছে। কি জাদু দিয়ে রান্না করো, আমাকে একটু বলো। কি বলো তুমি? তুমি সবসময় একটু বাড়িয়েই বলো সবকিছু। খাও ঠিক মতো।
রাধিকা, তুমি আমাকে ছেড়ে জানো না কখনো। আমি তো অন্ধ, এতে আমার কিছু সমস্যা হয় না। তুমি আমার পাশে আছো বিদায় আমার ভালো লাগে। আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। আপনি অযথাই দুশ্চিন্তা করছেন। তুমি কি কান্না করছো রাধিকা? কান্না করো না, দেখবে একদিন সব ঠিক করে দিবে আল্লাহ। আমি তোমার অসুস্থতার জন্য কাঁদছি না। তোমার কথাগুলো শুনে আমার কান্না পায়। তুমি আর এরকম কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। তুমি আমার পাশে থাকলে আমি এভাবেই হাসি খুশি ভাবে বাকিটা জীবন পার করে দিতে পারবো। হয়েছে, এখন খাও। খাবার তো ঠান্ডা হয়ে গেল। আজ কিনা খাওয়ার চিন্তা করলে নাকি তুমি? খাচ্ছি, আর রেগে আগুন হয় না। পরের দিন সকালে রফিক চাচার বাড়িতে গেল, গিয়ে সব কিছু খুলে বলল। মা রাধিকা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কিছু করা যায় কিনা। তুই কাঁদিস মা। চাচা, আপনি আমাদের জন্য যা কিছু করতেছেন, একজন বাবার মতো আমাদের আগলে রেখেছেন। এই সমীর বাড়িতে আসিস কিনা? বাইরে আয়, এবার আমার টাকা দে, না হয় এই গ্রাম ছাড়। মোড়ল মশাই, আমরা কই যাব, আপনি একটু দয়া করেন। এই নিন মোড়ল মশাই, আপনার টাকা। সব টাকা আছে এখানে। এত টাকা এলো কোত্থেকে? তোদের তো গরু বিক্রি করে দিয়েছিস। কোথা থেকে এনেছি তা জেনে আপনার কাজ নেই। টাকা পাইছেন, এখন চলে যান। সমীর নাকি তোর বউকে অন্য কিছু করে টাকা উপার্জন করলি? তাহলে আমাকে একটু, আমি টাকা দিব। আর একটাও কথা বললে আমি অন্ধ হলেও তোর গলা ছিঁড়ে ফেলবো, চরিত্রহীন লম্পট লোক। কি তোর এত বড় সাহস? এই তোরা দেখছিস কি? মারবেটা কে? থামুন থামুন মোড়ল মশাই, দয়া করেন, আর মারবেন না ওনাকে। রাধিকা, আমি দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি। কি বলিস? এই তোরা তাড়াতাড়ি চল এখান থেকে। তোমার মুখ, আমি তোমার মুখ দেখতে পাচ্ছি। আল্লাহ, আমার সব কষ্ট সার্থক হয়েছে। আপনি আমার স্বামীর চোখগুলো আবারও ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভালোবাসা কখনো অন্ধ হয় না, বরং ভালোবাসায় অন্ধকারে আলো জ্বালায়। এভাবেই রাধিকা আর সমীর সুখে শান্তিতে বসবাস করতে থাকে।